ফেসবুক খুললেই একটাই কথা, মৃত্যুপঞ্চক। হ্যাঁ, 6 থেকে 11 তারিখ পর্যন্ত ছিল মৃত্যুপঞ্চক, আর রবিবার ছিল আমার জন্মদিন। তাই শনিবার মা চলে গেছিলো পুজো দিতে বড় ঠাকুরের। হ্যালো, ওয়েলকাম টু ঋতিকাস ডায়েরি। কেমন আছো? আমি ভালো আছি। রবিবার আমার যেহেতু বার্থডে ছিল আর শনিবার থেকে মৃত্যুপঞ্চক লাগায়, এইবারে কিছু করা হয়ে ওঠেনি। কারণ বাঙালি বাড়িতে কিছু একটা ছুতো পেলেই মনে খুঁতখুত ঢুকেই যায়। তাই মা বলল যে এইবারে আর সেরমভাবে কোনো সেলিব্রেশন হবে না। ঠিক আছে, কিন্তু মন্দিরে পুজো তো দিতে যাওয়াই যায়। তাই মন্দিরে বড় ঠাকুরের পুজো দিতে গেছিলাম। গলার অবস্থা ভাবছো তো এরম কেন? প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড গলায় ব্যথা, সেই নিয়েই রেকর্ড করছি, আর এতদিন ভিডিওটা ছেড়ে উঠতে পারিনি, তো সরি। এদিকে দেখো, শনিবার বিকেলবেলা যেখানেই ফল কিনতে যাচ্ছি সব জায়গাতেই শুধু আম আর আম, আর একজন তো আম বিক্রি করতে করতে ঘুমাচ্ছিল, তো ওনাকে আর ডিস্টার্ব না করে আমরা ওখান থেকে চলে এলাম। আর সবার প্রিয় ফুল গোলাপ হলেও আমার প্রিয় ফুল কিন্তু সানফ্লাওয়ার। আর আমি যখন কোথাও পুজো দিতে যাই বা কিছু করতে যাই বা স্পেশাল কারোর কিছু হলে বা আমার কোনো স্পেশাল মানুষকে কোনো ফুল উপহার দিতে হলে আমি তাদেরকে সানফ্লাওয়ারই দিই। আর আমার অফিসে আমার যে কেবিনটা আছে সেখানে প্রতিদিন একটা সুন্দর সানফ্লাওয়ার দিয়ে আমি দিনটা শুরু করি, যাতে অফিসের নানান ধরনের প্রত্যেক ঝামেলা যাতে সানফ্লাওয়ারের মুগ্ধ স্নিগ্ধ একটা পরিবেশ আমাকে শান্ত করে দেয়। জন্মদিনের আগের দিনটা এত সুন্দর কাটবে না স্বপ্নেও ভাবিনি। কারণ আমার মনে হয় যে বড় করে জন্মদিন পালন করার থেকে একটু ঠাকুরের কাছে ভালো করে মন ভরে পুজো দিয়ে ঠাকুরের থেকে আশীর্বাদ নিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে সবার মধ্যে প্রসাদ বিতরণ করাটাই মনে হয় অনেক আনন্দ খুঁজে পাওয়া যায়। আর দেখো, আমি যে সানফ্লাওয়ারটা দিয়েছিলাম, ঠাকুরমশাই সানফ্লাওয়ারটা বড় ঠাকুরের হাতে দিয়েছিল, কী যে ভালো লাগছিল, মানে না দেখলে বিশ্বাসই করবে না, খুব সুন্দর লাগছিল। আর এদিকে ফল টল কেটে নিয়ে আমরা সিন্নি প্রসাদের আয়োজন করছিলাম, পুজোর পর সবাইকে সিন্নি প্রসাদ বিতরণ করবো বলে। জন্মদিনের দিন আর কিছু নাই হোক, এই পুজো দিয়ে মনটাকে শান্তি করেই অনেক আনন্দ পেলাম আর শান্তিও পেলাম। আর জন্মদিনের পরের দিন থেকে নিজেকে একটা নতুন জীবন শুরু করার প্রমিস করলাম, যে সেখানে একটা রুটিন থাকবে, জীবনের সব কিছু ভালো হবে, সব কিছু ভালোভাবে হ্যান্ডেল করা যাবে। এই বলে বলে ঠাকুরের কাছে প্রার্থনা করে জন্মদিনের আগের দিনটা অনেক আনন্দ করে সুন্দর করে কাটিয়েছি। তো আমার জন্মদিন তো 7ই জুন হয়ে গেল। তোমাদের কার কার এই জুন মাসেই জন্মদিন আছে বা জুলাই মাসে আসছে তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমাদেরকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে সবাইকে। অনেক ভালো থেকো, সুস্থ থেকো।